আমরা যখন কোনো পিডিএফ ওপেন করি, সাপোজ ধরুন হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ কোনো একটা পিডিএফ পাঠিয়েছে, সেই মতো যখন ওপেন করি অনেক সময় ওপেন হয়ে যায় আর অনেক সময় ওপেনিং হয় না। সাপোজ এই হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, এখানে ক্রোমা অ্যাসিস্ট থেকে একটা বিল পাঠিয়েছে। তো এই যে বিলটা, এটা কিন্তু আমরা ডাউনলোড করেছি, তা সত্ত্বেও কিন্তু ওপেন হচ্ছে না। ওপেন হওয়ার সময় কী দেখাচ্ছে, আমি একটা স্ক্রিনশট তুলে রেখেছি, জাস্ট দেখুন। আমার গ্যালারিতে রয়েছে, আমি গ্যালারি থেকে বের করে দেখাই। তো এটা হচ্ছে আমার স্ক্রিনশট। দেখুন, যখন আমি ওপেন করতে যাচ্ছি তখন কিন্তু এখানে দেখাচ্ছে যে ওপেন উইথ গুগল ওয়ালেট, গুগল, স্যামসাং হেলথ, স্টিকার, তো এইগুলো দেখাচ্ছে। এবার দেখুন, এইগুলো দেখানোর কারণটা কি? কারণ হচ্ছে এই যে পিডিএফ ফরম্যাট, এটা কিন্তু প্রপার পিডিএফ ফরম্যাট না, যার জন্য কিন্তু এই অপশানগুলো দিচ্ছে। যদি এটা প্রপার পিডিএফ ফরম্যাট হতো তাহলে কিন্তু গুগল ড্রাইভ বা মাইক্রোসফট অফিস এই সমস্ত অপশান দিত। এবার যখন এটা আমরা ডাউনলোড করলাম, এটা কিন্তু চলে আসলো আমাদের ফাইলসের মধ্যে। তো আমরা ফাইলের মধ্যে চলে আসি। দেখুন, এইটা হচ্ছে আমাদের সেই ইনভয়েসটা। তো এই ইনভয়েসটা যদি আমরা ট্যাপ করি, এখানে কিন্তু প্লে স্টোর থেকে সার্চ করতে বলছে যে এর সাবস্টিটিউট একটা অ্যাপ যেখানে এটাকে ওপেন করা যাবে, কিন্তু সার্চ করেও আলটিমেট কিন্তু কোনো লাভ হবে না, সেটা পাওয়াই যায় না। এবার কী করতে হবে, এই পিডিএফটাকে আমাদের দেখার জন্য কী করতে হবে, এখানে ট্যাপ করুন, পিডিএফের উপরে ট্যাপ করে ধরে রাখুন। দেখুন, এই যে ইনভয়েস লেখা, এরপরে যে কোনো ফাইল যদি হয়, যে কোনো ফাইল, আপনি ফটো বলুন, ভিডিও বলুন, পিডিএফ বলুন, সেই ফাইলের পাশে কিন্তু সে ফাইল ফরম্যাটের নামটা কিন্তু লেখা থাকে। এই ফাইলের পাশে কিন্তু সেই ফরম্যাটের নামটা লেখা নেই। তো আমাদের কি করতে হবে, এই ট্যাপ করে ধরে রাখার পরে মোর অপশানে আসতে হবে। এই মোর অপশানে ট্যাপ করতে হবে। এরপর একদম সিম্পল, এই যে রিনেম যে লেখাটা রয়েছে, ট্যাপ করুন রিনেমে, ট্যাপ করো ইনভয়েস ডট পিডিএফ, রিনেম করে দিন, চেঞ্জ করে দিন, ব্যাস এইটুকুই কাজ। এইটুকু করলে কিন্তু আপনার যে ইনভয়েসটা রয়েছে, তো আপনি ফাইলের মধ্যে থেকেই খুঁজে পাবেন। এবার দেখুন, অনেকগুলো অপশান দিচ্ছে, গুগল ড্রাইভের অপশান দিচ্ছে। তো এবার কিন্তু আমি সেই পিডিএফটাকে আরামসে ওপেন করে নিতে পারবো। যদি আপনাদের এরকম সমস্যা হয়, জাস্ট আপনি ফাইলের মধ্যে ঢুকবেন, দেখে নেবেন যে আপনার ওই ফাইলের ফরম্যাটের নামটা কি লেখা আছে কিনা। যদি ফরম্যাটের নাম লেখা না থাকে, ডট পিডিএফ লিখবেন, ব্যাস, আর কিছু করতে হবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তারাও যদি এরকম হোয়াটসঅ্যাপে পিডিএফ আসার পরে ওপেন করতে না পারে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।